তো বন্ধুরা আজকের বেসিক্যালি বেশি আপডেট নেই। আজকের কিন্তু তিনটে মেন আপডেট রয়েছে, বলতে গেলে কলকাতা ডার্বি নিয়ে আপডেট রয়েছে, প্লাস তার পাশাপাশি কিন্তু ইন্ডিয়া আন্ডার 22 উইমেন্স টিম নিয়ে কিন্তু দুটো আপডেট রয়েছে। তো বেসিক্যালি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে কিন্তু ইন্ডিয়া আন্ডার 20 উইমেন্স টিমের কথা বলি। তো ইন্ডিয়া আন্ডার 20 উইমেন্স টিম কিন্তু তারা উজবেকিস্তানে একটা সফরে গিয়েছিল। তো উজবেকিস্তান আন্ডার 20 উইমেন্স টিমের সঙ্গে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। তো ফার্স্ট 13 এবং 16 তারিখে কিন্তু ম্যাচগুলো ছিল। তো 13 তারিখের ম্যাচটা কিন্তু হয় না কোনো কারণে, সেটা 14 তারিখে শিফট করা হয়। তো 14 তারিখে সেই ম্যাচটা কিন্তু অবশ্যই ইন্ডিয়া এবং উজবেকিস্তান 1-1 গোলে ড্র করে। তারপরে কিন্তু সেই ম্যাচটাই কিন্তু হচ্ছে ভালো খেলেছিল মোটামুটি ইন্ডিয়া। এর পাশাপাশি তার পরের ম্যাচটাতে ইন্ডিয়া কিন্তু 1-1 গোলে হাফ টাইমে শেষ করে। তো তারপরে কিন্তু বলতে গেলে ইন্ডিয়া যেভাবে কামব্যাক করে 4-1 কিন্তু ম্যাচটা জিতে যায় উজবেকিস্তান আন্ডার 20 টিমের কাছে। এবং কিন্তু বলাই চলে এএফসি আন্ডার 20 উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে কিন্তু বর্তমান ভালো ছন্দে রয়েছে কিন্তু ভারতীয় অনূর্ধ্ব 20 মহিলা দল। তো দেখা যাক এর পরবর্তীতে আমরা আপডেটটা দিয়ে দেব যে কবে কবে ইন্ডিয়া আন্ডার 20 উইমেন্স টিমের এশিয়ান কাপের ম্যাচ রয়েছে। তো চলো বন্ধুরা নেক্সট আপডেটটা দিয়ে দিই। তো বন্ধুরা প্রথমেই কিন্তু গ্রুপ এবং ফরম্যাট সম্পর্কে বলে দিই। তো গ্রুপে হচ্ছে ইন্ডিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, তুর্কমেনিস্তান রয়েছে এবং মায়ানমার রয়েছে। মায়ানমার কিন্তু এই গ্রুপটার হোস্ট। এবং এই প্রতিটা যে গ্রুপ রয়েছে তার মধ্যে থেকে প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা কিন্তু প্রোগ্রেস করবে মেন টুর্নামেন্টে। এবং তার সাথে কিন্তু তিনটে থার্ড বেস্ট টিম কিন্তু প্রোগ্রেস করবে মানে মেন টুর্নামেন্টে। তো 6 তারিখ কিন্তু ইন্দোনেশিয়ার এগেনস্টে সন্ধ্যে 6টা থেকে ম্যাচ রয়েছে। তারপরে কিন্তু 8 তারিখে সন্ধ্যে 6টা থেকে তুর্কমেনিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে ইন্ডিয়ার। এবং 10ই আগস্ট কিন্তু হোস্ট মায়ানমারের সঙ্গে ম্যাচ রয়েছে বিকেল 3টে থেকে টিম ইন্ডিয়া, মানে ইন্ডিয়া আন্ডার 20 উইমেন্স টিমের। তো চলো বন্ধুরা পরবর্তী যে আপডেট সেটা দিয়ে নিই। তো পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে কলকাতা ডার্বি নিয়ে। তো কলকাতা ডার্বি নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট বেরিয়ে আসছে। মানে দীর্ঘদিন ধরে ডামাডোলের মধ্যে থেকে বিদ্যাসাগর স্টেডিয়ামকে সিলেক্ট করা হয়েছিল কলকাতা ডার্বির ভেন্যু হিসেবে, কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছে যে এখানে হোস্ট করা যাবে না বর্তমান সময়ে। সেই কারণে কিন্তু অনেক ডামাডোলের পর আবার কল্যাণী স্টেডিয়ামকে সিলেক্ট করা হলো। তো কল্যাণী স্টেডিয়ামকে সিলেক্ট করার পরে কিন্তু হওয়ার কথা ছিল 19 তারিখে ডার্বিটা হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে ডার্বিটাকে শিফট করে দেওয়া হলো 26 তারিখে, মানে 26শে জুলাই কিন্তু আপাতত যতদূর আপডেট 26 তারিখে কিন্তু ডার্বি হতে চলেছে। 26শে জুলাই কল্যাণী স্টেডিয়ামেই হবে বিকেল 5:30 থেকে। তো এই জায়গা থেকে কি কারণে ডার্বিটা রিশিডিউল করা হলো, তো মেন রিজন 21 জুলাই তোমরা জানো। তো সেই কারণে তো ডিরেক্টলি আর কি বলা যায় না যে 21শে জুলাইয়ের জন্য পুলিশ দেওয়া যাবে না ডার্বিতে। সেই কারণে তারা কিন্তু বললো যে টিকিট নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেই কারণে। তো তারা কিন্তু এই একটা কারণ দেখালো যে টিকিট নিয়ে সমস্যা হচ্ছে, কিন্তু টিকিট নিয়ে কোনো সমস্যার ব্যাপার নয়, ঠিক আছে। তো মেন ব্যাপারটা হচ্ছে 21 তারিখে তোমার পুলিশ দিতে হবে, সেই কারণে কিন্তু ওই ডার্বির দিনে পুলিশ দেওয়া সম্ভব হবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো বেসিক্যালি এরকমই কিছু আপডেট ছিল। তো পরবর্তীতে আরও অনেক সার্কাস চলবে আইএফের দিক থেকে, কারণ এক্ষেত্রে কলকাতা ডার্বির বলতে গেলে টিকিটের প্রাইস তো ঠিক আছে মোটামুটি, তার পাশাপাশি কিন্তু যে তোমরা এসএসইএন অ্যাপে কিন্তু খেলাটা দেখতে পারো, সেটা সিঙ্গেল ম্যাচ, মানে কলকাতা ডার্বির জন্য শুধুমাত্র 250 টাকা সাবস্ক্রিপশান দিয়ে তোমরা কলকাতা ডার্বি দেখতে পারবে। তো এর পাশাপাশি কিন্তু কল্যাণী থেকে মানে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে মেন ব্যাপার হচ্ছে টিকিট নিয়ে সমস্যা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু আর একটা ব্যাপার আছে যে 26 তারিখে ডার্বিটা হোস্ট হবে বিকেল 5:30 থেকে, কিন্তু মাত্র 10,000 দর্শক কিন্তু অ্যালাউ করবে তারা। মানে ক্যাপাসিটি রয়েছে মিনিমাম 20,000 to 25,000 মতো। তো অ্যাপ্রক্সলি 15 থেকে 20,000 মতো করার কথা ছিল প্রথমে, কিন্তু এখন বর্তমানে 10,000 অ্যালট করা হয়েছে। মানে দুটো দলের জন্য 5,000 করে টিকিট ছাড়া হবে। মানে ডিরেক্টলি বলা চলে যে এক্ষেত্রে কল্যাণী ডার্বি হোস্ট করতে পারবে না, ডিরেক্টলি বলে দিতে পারে, ঠিক আছে। এত মানে সার্কাস করার কোনো দরকার নেই, ঠিক আছে। কারণ একটা ডার্বির মতো হাই ভোল্টেজ ম্যাচ তুমি যদি হচ্ছে কি বলবো, একটা ডার্বির মতো হাই ভোল্টেজ ম্যাচ তুমি কল্যাণীতে করেছো, ঠিক আছে, মানলাম যে সমস্যা ছিল,
বাট সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিসিশান চেঞ্জ হচ্ছে, প্লাস তার পাশাপাশি আরও অনেক কিছু হয়েছে, সার্কাস চলেছে। তো তার পাশাপাশি যদি বলি যে মাত্র 10,000 সিট মানে টিকিট অ্যারেঞ্জ, এটা একটা আলাদা বেকার ব্যাপার। তো এর পাশাপাশি বলতে গেলে যে কল্যাণী স্টেডিয়ামে আরও কিছু খারাপ দিক রয়েছে, যেরকম পার্কিং এরিয়াটা একটাই রয়েছে, সেখানে কিন্তু দুই দলের সমর্থকরাই কিন্তু গাড়ি পার্ক করবে, সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। তো চলো গাইস, ফালতু বকে ফেলেছি অনেক, তো ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই ছিল, তোমাদের এই মেন 3টে আপডেট দেওয়ার ব্যাপার ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস। তো এইভাবেই কিন্তু আমাদের পাশে থেকো অ্যান্ড এইভাবে কিন্তু, আর যদি আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমরা যদি আমাদের চ্যানেলের পুরনো সদস্য হয়ে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো ভিডিওতে একটা করে লাইক করে দাও অ্যান্ড এই আপডেটগুলোর সম্পর্কে তোমার কী মতামত সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।